5 আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে উদ্ধার হয়েছে ৩২৩টি অস্ত্র। এর মধ্যে অধিকাংশই থানা থেকে লুট হওয়া অস্ত্র। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গত কয়েক মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে 93টি অস্ত্র ও 150টি ম্যাগাজিন। পাশাপাশি যৌথ অভিযানে জব্দ করা হয়েছে প্রায় 20,000 গোলাবারুদ। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। মাদক মামলার যারা অভিযুক্ত এবং যারা সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় 27 আগস্ট রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে এক সহযোগী সহ গ্রেফতার করা হয় অস্ত্র ও মাদক ব্যবসায়ী শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুরকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল লুট হয়ে যাওয়া পুলিশের একটি পিস্তলও, যেটি অবৈধভাবে সংগ্রহ করে দীর্ঘদিন নিজেদের হেফাজতে রেখেছিল গ্রেফতারকৃতরা। বিদেশি পিস্তল, সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘষে ফেলেছে। বাট ওই দুইটি পিস্তলের একটি পিস্তল, যেটা আমরা ধারণা করছি এটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যে অ্যামিনিশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে র্যাব কাজ করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।